সো হ্যালো গাইজ, গুড ইভিনিং। চলে এসছে একটা নতুন রাইডের ব্লগ নিয়ে। এইবারের রাইডটা অনেক দিনের হচ্ছে, প্রায় অলমোস্ট 10-12 দিনের হবে। আর এইবারেরটা যেটা হচ্ছে একটু অনেক লং ডিস্টেন্সের হচ্ছে, কম করে রাউন্ডে প্রায় 3200-3300 কিলোমিটার হবে। আর ফার্স্ট ডে হবে হচ্ছে তোমার 850 কিলোমিটারের মতো। এখন আছি আমরা মুড়াগাছা মোড়ে, আর সাথে আমরা যাচ্ছি হচ্ছে 3টে বাইক। আমার অ্যাপাচি, সাথে পিন্টু আছে, যে পিন্টু, ওর বাইক হলো এফজেড। আমার মিসেস পিঠু, 4 নামে চ্যানেল। তোমার চলে আসা একবার, রেডি হচ্ছে সবাই। আর সাথে হচ্ছে প্রীতম আছে আমাদের সাথে, ওর হচ্ছে বুলেট। আর মিসেস, হ্যালো। আর ওরা সি অফ করতে এসছে। সীমান্ত ভাই দেখে দাও একবার, তাকে হাই করে দাও। হাই, হ্যালো, সাবধানে ঘুরবে। থ্যাংক ইউ, খুব এনজয়, খুব এনজয়। এই যে প্রীতমকে দেখাইনি, এই হচ্ছে প্রীতম, আগের বারে পেলিং রাইডেও ছিল। চলো ভিডিওতে দেখা হচ্ছে। এখন আমরা স্টার্ট করছি মুড়াগাছা মোড় থেকে। আর আজকের ডেস্টিনেশন হলো হচ্ছে এক্সপেক্টেড বনগাঁওগন। এখান থেকে 850 কিলোমিটার। এখন টাইম হলো 8:30 বাজে। দেখা যাক কতক্ষণে কতটা কভার করা যায়, আপডেট দিতে থাকবো। একবার আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেস হয়ে। এখান থেকে আমরা কাপা মোড় হয়ে একেবারে যেরকম রাস্তায় যাচ্ছে অ্যাজ ইট ইজভাবে যাবো। প্রথমে কৃষ্ণনগর, বহরমপুর, হ্যাঁ, ডালখোলা হয়ে আমরা শিলিগুড়ি সকালবেলার মধ্যে পৌঁছাবো অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা, ডেস্টিনেশনটা বলে দিই। এই বছর আমরা রাইড যেটা করছি, এই বছর রাইডটা হচ্ছে, আজকে হলো এপ্রিল মাসের 1 তারিখ। আমরা শুরু করেছি অরুণাচল প্রদেশ তাওয়াং। কেন ভাই ভাই এসছে আমাদের শ্রীমন্ত, আমাদের সাথে পেলিং গেছিলো, তো এইবার যেতে পারিনি, অফিস থেকে ছুটি পাইনি। চলো, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার হবে। এখন আমরা নৈহাটি টোল প্লাজা, এই সামনে ইউটার্ন আছে, ওখান থেকে নিয়ে নেই। চল, টাটা ভাই, থ্যাংক ইউ আসার জন্য। কল্যাণী হাই রোডের প্রথম টোল প্লাজা এটা বলা যেতে পারে। পিন্টু ভাই ঠিক আছে সব? চলো, সবে তো শুরু হলো রাত রাইড অ্যাডভেঞ্চার। এখনও তো পুরো 10-12টা দিন বাকি আছে। তখনই গাড়ি সাজিয়ে লাগেজ গুছিয়ে ঘর থেকে বেরাই, মনের মধ্যে একটা আলাদাই মানে অনুভূতি, এটা প্রকাশ করা যায় না। কীরকমভাবে বলবো তোমাদেরকে, এই বাইক, এই রাইড একটা আলাদাই অনুভূতি। সে যেখানেই হোক, দীঘা থেকে শুরু করেছিলাম, দেন নেক্সট ছোট ছোট স্টেপ করে পুরুলিয়া, মাইথন, দেন আপগ্রেড হয়ে একটুখানি 10 দিনের জন্য, 7 দিনের জন্য সিকিম করা বা ভাইজ্যাক করা। এটাই আজ পর্যন্ত 5 বছর করেছি। প্রথম বাড়িতে অনেক বকাঝকা করতো, এখনও করে, এখনও বলে সাবধানে যেতে। স্বাভাবিক, মা বাবার মন, সবার আশীর্বাদ নিয়ে আসতে হয়। কারোর মনকে অসন্তুষ্ট করে আসাটা উচিত না। সবাইকে বলে পারমিশন নিয়ে দেন এসছি। চলো, রাত্রিবেলা কোনো সেরকম ভিউ নেই, শুধু ইম্পর্টেন্ট কিছু জায়গাগুলো যেগুলো টার্নিং বা মোড় আছে সেগুলো দেখিয়ে দেবো। দেন আমি সকালবেলায় মেন ভিডিওগুলো করছি। সরি, বাট আমরা এই যে কাঁচরাপাড়ার এখান থেকে আমরা বাদিকের ফ্লাইওভারটা ধরলাম, মানে যেরকম হাইওয়ে যাচ্ছিলো অ্যাজ ইট ইজ, শুধু বাদিকটা উঠে গেলাম। বাদিকে উঠে এরকম দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা পুরো পুরো একদম বড় জাগুলি গিয়ে উঠবে। এটা হেবি সুন্দর করে দিয়েছে, বাহ। কল্যাণী হাইওয়ে এখন কন্ডিশন এত স্মুথ আর সুন্দর করে দিয়েছে। আমরা প্রায় 20-30 কিলোমিটার আসলাম, খুব স্মুথ আর এত সুন্দর করে দিয়েছে বলার মতন না। তো সময় রাত্রির 10:30 বাজে। আমরা বহরমপুরের দিকে রওনা দিলাম। বহরমপুর আই থিঙ্ক 70 কি 65 কিলোমিটার বাকি। আমরা এখনও স্টপ দিইনি। এবার ডিনার ব্রেকটা করব একটা ভালো রেস্টুরেন্ট দেখে, আর চেষ্টা করছি যে যতটা পারা যায় এগোনোর জন্য। সময় এখন আপডেট দেওয়ার পালা। ঘড়িতে এখন বাজে 12:36। আমরা এখন এই বহরমপুর ক্রস করছি। অলরেডি ব্রিজে উঠে গেছি আমরা, যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে সেটায়। আর আমরা পলাশিতে ডিনার করলাম, ওখানে 1 ঘন্টা টাইম গেল। তো 8:30টার সময় বেরিয়েছি, এখন 12:30 বাজে। 200 কিলোমিটার, ঠিক আছে, 4 ঘন্টা। এই দেখো যেটা বলছিলাম, ব্রিজ শেষ হতে না ওদের রাস্তা খারাপ, ব্রিজ শুরু হওয়ার আগে রাস্তা খারাপ। রাস্তায় বস অনেকগুলো ডাইভারশন আছে,
রাস্তা খারাপ আছে। আর রাত্রিবেলা তো ডাইভারশানগুলো একটা লরি ঢুকে গেলে কোনো একটা সাইকেল পর্যন্ত পাস হওয়ার মতো কোনো জায়গা নেই। যদি নাইটে রাইড করে কেউ আসো তো একটাই অ্যাডভাইস থাকবে, একটু ভালো আলোওয়ালা লাইট নিয়ে নিও সাথে, তাহলে চালানোতে কনফিডেন্ট পাবে। কেন ভর্তি পথহোল আর রাস্তায় ডাইভারশান আছে। রাত্রির ফারাক্কা ঢুকবো আর 10 কিলোমিটার হবে, 10 কি 12 কিলোমিটার হবে এরকম, টানা 3 কিলোমিটার আগে থেকে, মানে 10 কিলোমিটার আমি আগেই আছি কিন্তু ফারাক্কা থেকে, বাট স্টিল তার আমি 3 কিলোমিটার কভার করে ফেললাম। এরকম লম্বা জ্যাম লরির। তো আমরা অপোজিট ফুটে চলে এসেছি। ম্যাক্সিমাম প্রাইভেট ভেহিকেলগুলো এদিক দিয়েই যাচ্ছে আর লরিগুলো ওই পাশেই আছে। বাট যেই গাড়িগুলো ওদিকে ঢুকে গেছে, ফেসে গেছে, ও মাই গড, তাদের হালাত খারাপ আজকে। ও তো কয়েকজন ভালো 4 চাকার বললো ঘুরিয়ে নাও, প্রচণ্ড জ্যাম, ওরা রিটার্ন করছিল, আমরাও ঘুরে গেলাম, নইলে আজকে হালাত খারাপ হয়ে যেত। পুরো জ্যাম বা দিকটা পুরো, কত শয়ে লরি দাঁড়িয়ে। আর কথা বলতে আমি অলরেডি হয়তো 1 কিলোমিটার পারও করে দিলাম, বাট এরকমই জ্যাম। চলো দেখি কত দূর কী হয়। টানা 40 মিনিটের জ্যামের পর ফারাক্কা ব্রিজ পর্যন্ত আসলাম কোনো মতে। আর নিচের তো রাস্তা ধরার একদমই আর সাহস নেই, অনেক জ্যাম। তো ওই ওপরটার ফুটপাতটায় উঠে গেছি। প্রচণ্ড জ্যাম এই কানা রাতে 2টোর থেকে 2:40 পর্যন্ত কি করলাম কিছুই জানি না, খালি জ্যামে দাঁড়িয়ে আছি, এই লরির পাশ দিয়ে যাচ্ছি, ওই লরির পাশ দিয়ে যাচ্ছি, মানে যাচ্ছে তাই অবস্থা একেবারে। রাতের ফারাক্কা ব্রিজ কিরকম লাগে জানি না, দেখে নাও 3টের সময় কিরকম লাগে ফারাক্কা ব্রিজ। আমাদের মধ্যে উপস্থিত আছে অনুভবী ড্রাইভার, প্রচণ্ড অনুভবী ড্রাইভার, নাম হলো প্রীতম, নিয়ে এসছে তার মিসেসকে। প্রচণ্ড অনুভবী ড্রাইভার, ইভেন কি সে তার লাগেজের পরিমাণও জানে। হ্যাঁ বেরিয়ে যাবে, পকেট করে বেরিয়ে যাবে, একটু তেল ফেল নিয়ে আসছি, বেরিয়ে যাবে। এই তো অনুভবী ড্রাইভার, হ্যাঁ আমাদের অনুভবী ড্রাইভার প্রীতম, এক্সপিরিয়েন্স ছেলে আছে। লাদাখটাই শুধু করেনি, বাকি পুরো এক্সপিরিয়েন্স, একাই দায়িত্ব নিয়ে জ্যাম কাটিয়ে দিল অনুভবী ড্রাইভার আমাদের প্রীতম। হ্যাঁ শুধু লাদাখটা একটুর জন্য করতে পারলো না, ভিডিওতে আছে আমি বলে দিচ্ছি। তো আমরা এই ফারাক্কা রায়গঞ্জের এবার টোলে উঠবো। যাই হোক, আমাদের অনুভবী রাইডার পেলিয়ন নিয়েও স্যাডেল সে কী বলে ওটাকে, কী বলে দাঁড়িয়ে যেটা থাকে, যাই হোক ওটা করে, স্যাডেলিং করে পেলিয়ন নিয়ে। আবার অনুভবী ড্রাইভার কিলোমিটার পার করে এই ফারাক্কা রায়গঞ্জের টোলে দাঁড়ালাম, 10 মিনিটের ব্রেক নিলাম। এই টোলটাতেই গাড়ি আটকে রেখেছে সব, মেন ইস্যু হচ্ছে এই টোলটা গাড়ি আটকে রেখেছে, ওই পাশের গাড়িগুলোকে ছাড়ছে, চাই না কি আছে, ওর জন্য এত জ্যাম। চলো বেরানো যাক, ওম নমঃ শিবায়। 4টের সময় মালদা বাইপাসে পৌঁছে এই মালদা হোটেল, এই ধাবায় 1 ঘন্টা রেস্ট নিলাম একটু, কেন সবার মোটামুটি চোখ লেগে আসছিল। তো এখানে 2বার করে কফি খাওয়া হলো, রিফ্রেশ হওয়া হলো, দিনের আলো ফুটে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি, 5:30 বাজে। তো সকালের আলো ফুটে গেছে, 6টা বাজতে চললো, 5:45 বাজে। রাস্তা খুব সুন্দর, আর এরকম ক্লিন রাস্তা, অনেক জ্যাম কাটিয়ে এত সুন্দর রাস্তা পেয়েছি। Hey there
what you're drinking. 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. আচ্ছা, আমরা এখন ডালখোলা মোড় চলে এসেছি। এখান থেকে আমরা ডান দিক নেব। সকাল এখন 7:18 বাজে। কিরে ভাই, এখান থেকে আমরা নেব হচ্ছে ডান দিকের রাস্তা ধরলাম, ধরে কিষানগঞ্জ উঠে গেলাম। কিষানগঞ্জ এখান থেকে অ্যাপ্রক্স 30 কিলোমিটার হবে, আর শিলিগুড়ি হবে 130 to 150 কিলোমিটার। শিলিগুড়ি থেকেও আরও 300 কিলোমিটার, 350 কিলোমিটার। ডেস্টিনেশন বনগাঁও। মর্নিং বন্ধুরা, 8:10 বাজে এখন বর্তমানে সময়। আর আমরা এখন আছি কিষানগঞ্জ স্টেশন জাস্ট পার করে, তারপর যে ফ্লাইওভারটা থাকে সেই ফ্লাইওভারে। আর একটু এবার শরীর টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি সূর্যটা যখনই আলোটা ফুটে যায় না সকালবেলা 7-8টার সময় করে, ওই যে চোখে পড়ে, তখনটাই মেন সমস্যা হয়। 1-2 ঘন্টা গেলে আবার ঠিক হয়ে যাবে, ঘুমটা কেটে গেলে। আজকে সব এক একটা হাইওয়ে ধরছি, এত স্মুথ ভাবে চালাচ্ছি কি বলবো। এখানে আছি ইসলামপুর বাইপাস, আর সকালবেলার ভিউ ঠিক কি সুন্দর এরকম। আমি একটু ওয়াইল্ড অ্যাঙ্গেলে দেখাচ্ছি আরো ক্লিয়ার ভাবে। দুদিকে পুরো ধান ক্ষেত, আর সামনে এরকম ল্যান্ডস্কেপ। মহানন্দা ব্রিজ তো লেখা আছে যখন, এটা হবে হয়তো। তো আমরা এখন মহানন্দা ব্রিজ পার করছি। এত ছোট আর জলে ভরা, সুন্দর। থ্যাংক ইউ, ভিজিট মহানন্দা ব্রিজ। ওকে, এন্টার করে গেছি। আর ফুলবাড়ি আই থিঙ্ক এখান থেকে 10 কিলোমিটার। এবার ব্রেক নিতে হবে। 120, 30, 40 কিলোমিটার হয়ে গেছে। শরীর ডিহাইড্রেট লাগছে, জল খেতে হবে, ভালো করে মুখ চোখটা ধুতে হবে আগে, পুরো কিচকিচ করছে। অনেকটা হয়ে গেল, অলমোস্ট 600 কিলোমিটার হয়ে গেছে। এইবার একটু রেস্টের দরকার। এটা ফুলবাড়ি মোড়, তাই তো মিঠু? আমরা কোন দিকে যাব? তো বুঝি না আমরা কোন দিকে যাব। ফুলবাড়ি থেকে ডান দিক নেব। তোর কি দেখাচ্ছে? ময়নাগুড়ি রাস্তা দিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরেই যাব। তো শিলিগুড়ির আপন ধাবা, 11টা বাজে। ব্রেকফাস্ট করলাম কোনো মতে। অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খারাপ হয়ে গেছে। হ্যাঁ, গুড গার্ল। তুমি তো এক্সপিরিয়েন্স, তুমি গাড়ি চালিয়েছো বলে কথা। তো জলপাইগুড়ি আমরা পার করলাম। ওই ডান দিকের রাস্তাটা জলপাইগুড়ি চলে গেল, আর এই রাস্তাটাই ধূপগুড়ির দিকে গেছে। ধূপগুড়ি হয়তো 39-40 কিলোমিটার দেখালো। আর টাইম হলো 11:40, কালকে রাত্রি 8:30 থেকে। নিজে কোনো একটা বড় নদী আছে। কি নদী এটা? ময়ানগুড়ি ব্রিজ। বাহ। Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last.
I can last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. চলতি পথে 12:12 বাজে, একটা নতুন অ্যাডভেঞ্চারের সন্ধান। না না, ওই তো লরি যাচ্ছে, তো গাড়ি যাচ্ছে। সন্ধান হচ্ছে যে রাস্তায় লরির আবার সেই রাতের মতন জ্যাম। কি করা যায়, কি করা যায়? লোকালরা বললে এই গলি ধরে চলে যাও, আগে গিয়ে উঠবে। ডান দিকে ফালাকাটা রাস্তাটা চলে যাচ্ছিল, ওই রাস্তাটাও যায়। আর সোজা রাস্তা হচ্ছে হাসিমারা অভয়ারণ্য, হাসিমারা ফরেস্টের। ছোটবেলা থেকে শুনেছি, পড়েছি, এবার নিজের চোখে দেখবো। ক্লান্ত অনেক, বাট হ্যাঁ দেখবো। আচ্ছা, বেঙ্গল সাফারির পর এই একটা ব্রিজ পড়ে, জানি না এটা কি নদী, পুরো শুকনো, পুরো একদম। আর দুদিকে পুরো একদম জঙ্গল, বলে না জঙ্গল কা বিচো বিচ সে নিকলেঙ্গে, একদম পুরো প্রপার সেরকম রাস্তা। আর এখানের ওয়েদার একটু স্বাভাবিক, তো একটু রিল্যাক্সে চালানো যাচ্ছে। সিঙ্গেল লেন রাস্তা, বাট কমফর্টেবল রাস্তা। কমফর্টেবল মিনস কি অক্সিজেন পাচ্ছি ভালো বেশ। হ্যাঁ, সে গাছের গন্ধ, মাটির গন্ধ, একটা মানে কীরকম বলবো, খুব ভালো। হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে ফটো তুলে নিই। আর তো যাওয়া হবে না এখানে, কবে আসবো, আদৌ আসবো কিনা জানি না, তাই বাইরে থেকেই জাস্ট একটুখানি ফটো তুলে নিলাম। This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. এই হচ্ছে মুখচোখের অবস্থা। এখনো 150 কিলোমিটার বাকি, টাইম হয়ে গেছে অলমোস্ট 3টে তো বাজে। খেয়ে দিয়ে বেরোবো কখন জানি না। আর সবার অবস্থা একদম দেখাচ্ছে, এই যে জাস্ট চোখগুলো দেখো সবার। এই মেয়েটা তো পারলে তো ওকে তো আমরা হসপিটালে নিয়ে যাই, জল ফল দিয়ে, এমন অবস্থা, ওর শরীর আর দিচ্ছে না। আর এখানে থাকার ব্যবস্থা আছে, তাকাও তাকাও, তোমার চোখগুলো দেখায়, এর চোখগুলোর এই অবস্থা। আমি এখনো অ্যাক্টিভ আছি, সেই অ্যাক্টিভ বোঝা যাচ্ছে। এখন আমরা লাঞ্চ করছি 3টের সময়, এই হচ্ছে এখন। হ্যাঁ, দিয়ে খেয়ে দিয়ে আমার এরা মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়বে, বাকি কখন যাব জানি না। ইভিনিং গাইস, একদিন পার করে সেকেন্ড দিন, 2 এপ্রিল আমরা আসাম এন্টার করে গেছি। আসামে ঢুকে একটা লম্বা এত বড় একটা ব্রিজ পেয়েছি। ব্রিজটার নাম আমাকে কারোর থেকে জানতে হবে, যেহেতু ব্রিজটা অনেক বড় আর জল আছে এইদিকে, তবে বালির ওপর কনসেন্ট্রেশনটা বেশি। চারদিকে খালি বালিই তুলছে দেখছি। চলো যাই হোক, জেনে নেব। তো আসাম আমরা এন্টার করে গেছি, চুকার বর্ডার চলে এসছে। এটা বলা বাকি সেটা হলো যে আফটার একটা দিনের পুরো হার্ডেলের পর আমরা অলমোস্ট কত করেছি, 800 হয়নি হয়তো, ওই এখান থেকে বনগাঁওগঞ্জ 70 কিলোমিটার কি 80 কিলোমিটার হবে, খুব জোর, বড় জোর। আর এইটুকু করে দিলেই হয়ে যাবে। টাইম সময় 5টা বাজতে চলো। এই যাও বাড়িতে। টোল গেট স্টার্ট, টোল রোড স্টার্টেড। ওয়েলকাম টু আসাম, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ফর উইশ আসাম, ওয়েলকাম। Remember, you don't get it twice. The time of your life. বনগাঁওগণ আর 50 কিলোমিটার বাকি, অলরেডি ইভিনিং হতে চলেছে, সানসেট হচ্ছে। আর বনগাঁওগণ যাওয়ার পথে রাস্তাটা, এই যে আসামে এন্টার করার পর রাস্তাটা এত সুন্দর, অমায়িক, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে দুধারে গাছ আর এরকম তোমার চারদিকে সবুজ, একদম চাষ, ধান ক্ষেত চাষ হচ্ছে। হ্যাঁ, একটা মানে কি বলবো, এরকম খুব কম দেখা যায়। আর তার মধ্যে এরকম রাস্তা, কিছু বলার নেই। জাস্ট একটা দুটো জায়গায় শুধু পটহোল ভর্তি। হ্যাঁ, তো ওগুলো যদি ম্যানেজ করে নিতে পারো, বাকি এত সুন্দর। আমি প্রথমবার আসাম আসলাম। হ্যাঁ, আসাম খুব সুন্দর লাগলো আমার। আমি নেক্সট টাইম কোনো সময় আসলে আসামটা খুব ভালো করে একদম এক্সপ্লোর করব, ঘুরবো, কোথায় কোথায় কী কী আছে না আছে। এবার তো আমাদের প্ল্যান শর্টেড আছে, যেমন নদী, কতগুলো এরকম নদী বা টানেল দেখলাম, কত সুন্দর সুন্দর। তো এখন আছি আমরা বনগাঁওগান থেকে ওই 20 থেকে 25 কিলোমিটার দূরে। রাত্রির হয়ে গেছে, রাত্রি মানে সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। দেখি 7:15-20 নাগাদ করেও ঢুকবো। শরীর রাত দিচ্ছে না, গাড়ি চালিয়ে যাচ্ছি। আর কিছুটা বাকি আছে, করে নিই। কালকের থেকে পাহাড় শুরু হবে। সাপ পড়ে আছে একটা, দেখলে? গুড মর্নিং ফ্রম বনগাঁও, আসাম। গতকাল রাত্রেবেলা আমরা ওই ধরো 7টা নাগাদ পৌঁছেছিলাম মানে এখানে। আর এখানে এসে আমাদের হোটেল খুঁজতে খুঁজতে, চেক ইন করতে করতে মানে 8টা বেজে গেছিলো। তো এইসব করে ঠোরে আর কোনো রকম ব্লগ করা হয়নি, কিছুই করা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হোটেলের, আমি 4th ফ্লোরে হোটেলটা রয়েছে, যেই মানে আমাদের যে ফ্লোরটা, রুমটা। এবং কি এই যে দেখতে পাচ্ছ রুমসগুলো রয়েছে এখানে। রুম মোটামুটি ঠিক আছে। আর আমাদের এখানে 3 জনের একটা রুম নেওয়া হয়েছিল, মানে 3 জনের সেখানে 2000 টাকা নিয়েছে। আর আমরা 2 জন মেয়ে যে রুমটাতে ছিলাম, 2 জনের জন্য 1500 টাকা। এই হচ্ছে রুমের বাজেট। আর নানান বাজেটের রুম রয়েছে এখানে। পরপর যে রোডটা রয়েছে বনগাঁও, মানে একটা 4 মাথার মোড় ছিল বনগাঁও, ওখান থেকে আমরা মানে রাইট সাইড নিলাম। রাইট সাইড নিতেই পরপর হোটেল। এবার যেরকম তোমাদের মানে বাজেট এবং কমফর্ট জোন, সেই অনুযায়ী তোমরা হোটেল নিতে পারো। নানান হোটেলস রয়েছে। অ্যান্ড নিচে খাবার দোকান রয়েছে মহামায়া বলে। মহামায়াতে অনেক ভালো মানে খাবার দাবার পাওয়া যায়। ইভেন কি মহামায়াটা অনেক বড় দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাটা হয়তো অফিস এরিয়া। তো ঠিক যেমন আমাদের ডালহৌসির মতো, মানে ওই রাত্রেবেলা তোমার সারাদিন জমজমাট হলেও রাত্রেবেলা 8টা সাড়ে 8টার পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এখানেও সেম ব্যাপার দেখলাম, যে 9টা সাড়ে 9টার মধ্যে অলমোস্ট সব বন্ধ, শুধু মহামায়া খোলা ছিল, তাও ওটাও সাড়ে 9টার মধ্যে বন্ধ হয়ে গেছে। এরকম একটা ব্যাপার। তো চলো দেখা হচ্ছে পরের দিনের ট্রিপে।